আপনি কি কখনো অনুভব করেছেন যে জীবন আপনার সাথে বারবার একই খেলা খেলছে? একটা কষ্ট ভুলতে না ভুলতেই আরেকটা ঝামেলা এসে হাজির হচ্ছে। আপনার মনে কি বারবার এই প্রশ্নটা আসে যে আমার সাথেই কেন বারবার এমন হয়, বা আমি কেন বারবার কষ্ট পাই? আজকের এই আলোচনায় আমরা কোনো তাত্ত্বিক আলোচনা করব না, বরং আপনার মনের সেই অন্ধকারের উৎস খুঁজে বের করব এবং জানব কিভাবে বিষাক্ত নেতিবাচক চিন্তা থেকে নিজেকে মুক্ত করে চিরস্থায়ী মানসিক প্রশান্তি পাওয়া যায়। ভিডিওর একদম শেষ অংশে এমন একটি বিশেষ টেকনিক শেয়ার করব যা আপনার চিন্তার জগৎকে পুরোপুরি বদলে দেবে, তাই একটি সেকেন্ডও মিস করবেন না। কষ্টের আসল কারণ, দ্য রুট কজ। আমরা কেন কষ্ট পাই? এর পেছনে সবচেয়ে বড় কারণ হল আমাদের ভুল প্রত্যাশা। আমরা অবচেতনভাবে এই পৃথিবীকে একটি পারফেক্ট জায়গা বা জান্নাত হিসেবে কল্পনা করি। আমরা আশা করি আমাদের প্রিয় মানুষগুলো কখনো আমাদের ঠকাবে না, অফিস বা কর্মক্ষেত্রে সবকিছু ঠিকঠাক চলবে। কিন্তু সত্যিটা হলো, এই পৃথিবী কোনো আরাম করার জায়গা নয়, এটি একটি পরীক্ষার হল। যখন আপনি একটি পরীক্ষা কেন্দ্রে বসে আশা করেন যে সিটটা খুব আরামদায়ক হবে বা কেউ শব্দ করবে না, তখন ছোটখাটো সমস্যাতেও আপনি বিরক্ত হন। ঠিক তেমনি জীবনকে যখন আমরা এর আসল রূপে, অর্থাৎ একটি চ্যালেঞ্জ হিসেবে দেখতে ব্যর্থ হই, তখনই আমরা বারবার কষ্ট পাই। কষ্ট পাওয়াটা অস্বাভাবিক নয়, কিন্তু বারবার একই কারণে ভেঙে পড়াটা আমাদের ভুল দৃষ্টিভঙ্গির ফল। অতীতের জেলখানা ও ভবিষ্যতের ভয়। নেতিবাচক চিন্তা আসার দ্বিতীয় বড় কারণ হল রুমিনেশন, বা অতীতের স্মৃতি নিয়ে পড়ে থাকা বা বারবার মনে করা। আমাদের মস্তিষ্ক অনেক সময় একটি ভাঙা রেকর্ডের মতো হয়ে যায়। কেউ একজন আপনার সাথে অন্যায় করেছে বা আপনাকে অপমান করেছে, সেই স্মৃতিটা আপনি মাথায় বারবার রিওয়াইন্ড করেন। মনস্তাত্ত্বিক ভাষায় একে শয়তানের ফাঁদ বলা হয়। এই ফাঁদ আপনাকে হয় অতীত নিয়ে শোকাতুর করে রাখে, না হয় ভবিষ্যৎ নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তায় ফেলে দেয়। ফলাফল, আপনি আপনার বর্তমান মুহূর্তের সৌন্দর্য দেখতে পাচ্ছেন না, আর আপনি প্রতিনিয়ত কাজ করার শক্তি বা ইচ্ছা দুটোই হারাচ্ছেন। মনে রাখবেন, আপনি যদি আপনার অতীতের ভুল বা কষ্টের বোঝা আজকের পিঠে বয়ে বেড়ান, তবে আপনার ভবিষ্যৎ কখনোই হালকা হবে না, বরং আরও কঠিন হবে। কৃতজ্ঞতার জাদুকরী শক্তি। এখন প্রশ্ন হল, এই নেতিবাচক লুপ থেকে বের হওয়ার উপায় কি? এর সবচেয়ে শক্তিশালী সমাধান লুকিয়ে আছে একটি মাত্র শব্দে: কৃতজ্ঞতা। বিজ্ঞান বলছে আমাদের মস্তিষ্ক একই সাথে কৃতজ্ঞ এবং নেতিবাচক হতে পারে না। আপনি যখন সচেতনভাবে আপনার জীবনের মাত্র 3টি জিনিসের কথা ভাববেন যা আপনাকে আনন্দ দেয়, সেটা খুব ছোট কিছুও হতে পারে, যেমন এক গ্লাস পানি বা প্রিয়জনের হাসি, তখন আপনার মস্তিষ্কের নেতিবাচক নিউরাল পাথওয়েগুলো দুর্বল হতে শুরু করে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অভিযোগ করার বদলে মাত্র 1 মিনিট কৃতজ্ঞতা প্রকাশ করে দেখুন আপনার দিনটি কিভাবে বদলে যায়। মনের সাথে সঠিক কথোপকথন, পজিটিভ সেলফ টক। আপনার মনের ভেতর যে কণ্ঠস্বরটি সারাদিন কথা বলে, সেটিকে নিয়ন্ত্রণ করতে শিখুন। যখনই আপনার মনে হবে আমি শেষ হয়ে গেছি বা সব কিছু ভুল হচ্ছে, তখনই সেই কণ্ঠস্বরকে থামিয়ে দিয়ে বলুন, আমার জন্য যা হচ্ছে এর ভেতরেই কোনো বড় কল্যাণ লুকিয়ে আছে যা আমি এখন দেখতে পাচ্ছি না। মনে রাখবেন, বড় ঝড় আসার পরেই কিন্তু আকাশ পরিষ্কার হয়। আপনার বর্তমান কষ্টটা হয়তো আপনাকে আগামী দিনের বড় কোনো সাফল্যের জন্য তৈরি করছে। নিজেকে বারবার মনে করান, কষ্টের সাথেই স্বস্তি আছে। তাই মানসিক প্রশান্তি কোনো গন্তব্য নয়, এটি একটি অভ্যাস। আজকের পর থেকে যখনই আপনি কষ্ট পাবেন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি এই পৃথিবীকে জান্নাত ভেবে ভুল করছি না তো? যদি আজকের এই আলোচনা আপনার মনে সামান্যতম প্রশান্তি এনে থাকে, তবে কমেন্টে আপনার অনুভূতি শেয়ার করুন, আর আপনার সেই প্রিয় মানুষটির কাছে ভিডিওটি পাঠান যে বর্তমানে খুব কঠিন সময় পার করছে। মনে রাখবেন, আপনার একটি শেয়ার কারো অন্ধকার জীবনে আলোর দিশা হতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন। আসসালামু আলাইকুম।